ভগবান শ্রীকৃষ্ণের লাহাদিনী শক্তি শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীগণ, আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু সহ আদিগুরু পিতা মাতা দীক্ষা গুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু বৈষ্ণব এবং মহাপুরুষগণ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় বিরাজমান, সবাকার চরণে আমার অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন। সবাকার চরণে আমার ভক্তিপূর্ণ সবাকার পদধূলি হোগে মোরে পরশমণি, কৃপা করে দাও মোর শির প্রান্ত। আচ্ছা, ভক্তমণ্ডলী মায়েদেরকে আমি একটু অনুরোধ করছি, আপনারা একটু এগিয়ে আসুন। হ্যাঁ, দূরে দূরে না থেকে যদি একটুখানি এগিয়ে আসা যায় বড় ভালো হয়। একটুখানি এগিয়ে আসুন, তবেই একটু আদান প্রদানটা ভালো হবে, কথাটা ভালো বলা যাবে, ঠিক না মা? একটুখানি এগিয়ে আসুন। হরি বল। হ্যাঁ, পাখার হাওয়ায় বসো, হাওয়াটা লাগবে। জানি তাই, যদি আমার এই গৌর গোবিন্দের লীলা রসাস্বাদনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বা রসভঙ্গ হয়ে থাকে, তা তো হবেই মা। নয় নয় করে আমাকে 2.5-3 ঘন্টা বলতে হবে, বলার মধ্যে ভুল ত্রুটি বা ভাষার ভুল হওয়া তো স্বাভাবিক। তাই আপনারা নিজ অধম সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তৎপরে জানাই, আজকের এই সকল উপস্থিত শুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যারা এসেছেন ভগবানের চরণে, শ্রী চরণে, তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করলাম। আসুন, প্রতি বৎসরের ন্যায় এবৎসরও আমার মা আপনাদের ভক্ত সেবা, বৈষ্ণব সেবা এবং ভগবানের সেবার জন্য অনুষ্ঠানটি করি বছরে একবার। তবে আর একটা কথা, অনেকবার ডেট হয়েছিল, আজকে এই অনুষ্ঠানটার জন্য বাবা অনেকবার ডেট হয়েছিল, অনেকবার তারিখ হয়েছিল, কিন্তু যতবারই হয় কিছু না কিছু একটা বাধা পড়ে যায়। কিন্তু বলে একটাই কথা আছে বাবা, যদি তিনি চান, তার যদি ইচ্ছা থাকে, ঠিক করিয়ে নেয়। যাক, খুবই ভালো, বছরে একবার মায়ের ইচ্ছা, এই আনন্দ ভগবানকে নিয়ে যে চৈতন্য উৎসব, তাদের মনের বাসনা বা আপনাদের মনের বাসনাটা পূর্ণ হোক। আসুন, সকলের মঙ্গল কামনা করে আজকে যে বিষয়, যে লীলা নিয়ে আমরা আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন যে কথাটা আমি বলবো। যারা যারা বসে আছেন, আমি এখনো ভালো করে বলছি, একটু মনোযোগ দিয়ে এখানে মনটা দেবেন। কি কথা বলছি কি না বলছি মনোযোগ দিয়ে না শুনলে পরের বারে বুঝতে পারবে না বাবা কি লীলা করে চলে গেল। কেন বলছি? কারণ আজকে যে লীলাটা করব, এই লীলাটা বাবা কখনো বা কোথাও এই সচরাচর এই স্থানে কখনো হয়নি। মনোযোগ দিয়ে শুনুন। আশেপাশে বা আমাদের এই হাওড়া জেলায় বেশিরভাগ খুবই কম শোনা যায়, কারণ আপনাদের আশীর্বাদে আমি অনেক দূরে দূরে গানে যাচ্ছি। মালদা, আসানসোল, বীরভূম, এই আবার আগামীকাল বাবা, এই যে আজকে কীর্তন করছি, ভোর 6টা কি 5টার মধ্যেই বাবা গাড়ি ছেড়ে দেবো শ্রীধাম নবদ্বীপে আছে 3 দিন। তাহলে আপনাদের আশীর্বাদে যে দূরে দূরে যাচ্ছি, এই উত্তরের যে লীলাগুলো হয় বা যে ভক্তরা শ্রবণ করে যে কথা, যে লীলা, সেই লীলার মধ্যে একটি লীলা কিন্তু আমরা এখানে আস্বাদন করাচ্ছি। ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এরকম লীলা আর কখনো শোনেন নাই। কি লীলা না, এদেরকে বলা হচ্ছে অষ্টকালীন লীলা। একেবারে নিয়ম পর্যায়ে একটার পর একটা লীলা হতে থাকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা এই যে সামনে দেখছি রাধা গোবিন্দ গৌর নিতাই বা চিত্রপট আমরা দেখেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, স্বয়ং শ্রীমতী রাধারানী আপনাদের মতন অন্তরঙ্গ সখীদেরকে নিয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করছে। আমরা যেমন ঘরে থাকলে
শহীদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে বা পরিবারের সঙ্গে বসে নানান আলোচনা আমরা করে থাকি। সে সংসারের আলোচনা হোক বা বাহ্যিক আলোচনা হোক, যে কোনো আমরা করে থাকি। কিন্তু আজকে ভগবান এবং শ্রীমতী রাধা রানী, যিনি পরম ভক্ত, তিনি শিক্ষা দিচ্ছে করার যখন কিছু থাকে না, ঘরে যখন বসে থাকবেন কি করা উচিত। একে অপরকে কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করা। যে বলবে তারও লাভ, আর যে শ্রবণ করবে তারও লাভ। আজকে শ্রীমতী রাধারানী বসে, এই বাবা আস্তে কথা বলো না। রাধারানী বসে সখীদের মাঝে গোবিন্দের রূপ বর্ণনা হচ্ছে। গোবিন্দকে কেমন দেখতে, ভগবানকে তো আমরা চিত্রপটে দেখেছি, একটু শুধু আমরা পদকর্তার পদাবলিতে একটু মিলিয়ে নেব, ঠিক তেমন তেমন দেখতে তো একটু মিলিয়ে দেখে নেব। হ্যাঁ, তাহলে আজকের সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হলো শ্রী শ্রী বৃন্দাবন লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। শ্রী শ্রী বৃন্দাবন লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। আসুন সর্বপ্রথমে বাবা, গোবিন্দের কথা জানতে গেলে আগে গৌর চন্দ্রিকা বা গৌরের কথা আগে আস্বাদন করতে হবে। আসলে সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে শ্রীধাম নবদ্বীপে যাব, আগে গৌর কথা রস আস্বাদন করব, তারপর আমরা বৃন্দাবনে যাব। তাহলে কি হেরিলাম অপ আমার গোরা গুণ অপরূপ রূপ গো আজ আমার গৌড়ার কিনা ভাব হে 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 রে আমনে আদে হে ও কি ও কিয়াহারে হে কিহেরিলা অপরূপ আমরি
ও কি আহা ও রে কি হেরিলাম অপো ও কি আহারে ও কি আহামরি ও কি আহামরি রে কি হেরিলাম ধ্বনি ও কি আহারে আহামরি ও কি আহামরি রে কি হেরিলাম আহারে ও কি আহামরি ও কি আহামরি রে কি হেরিলাম ও কি আহারে ও কি আমরি রে অপ আরে কি হেরিলাম অপ রূপ আহারে কি বাকি হেরিলাম অপরূপ আরে কি বাকি হেরিলাম অপরূপ হেরিলাম অপরূপ আরে কি হেরিলাম অপরূপ গমা প গমা গদস নিশা গমা প নিশা গমা প নিশা গমা পা আজ কি হেরিলাম অপরূপ আমার গোরা গুণ নিধি কত চা নিঙারিয়া 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 গোরা আমার নিরো মিলো বেধে আরে কত চাঁদ নিঙারিয়া আজ নিরমিল বিধি দেখো দেখো নির্মাণ করেছে নির্মাণ করেছে দেখো নির্মাণ করেছে নির্মাণ করেছে আরে নিরজনে বসে বসে নির্মাণ করেছে আবার নিরজনে বসে বসে নির্মাণ করেছে নিরজনে বসে বসে নির্মাণ করেছে আজ নিরজনে বসে বসে নির্মাণ করেছে আরে কত চন্দ্র নিঙারিয়া নির্মাণ করেছে কোটি চন্দ্র নিঙারিয়া নির্মাণ করেছে আজ কোটি চন্দ্র নিঙারিয়া নির্মাণ করেছে আরে একাধারে বসে বসে নির্মাণ করেছে একাধারে বসে বসে নির্মাণ করেছে আমার গৌর তনু ভাবি বলে নির্মাণ করেছে গৌর তনু হবে বলে নির্মাণ করেছে আমার গৌর তনুর ভাবি বলে মুখে হরি হরি বলে গৌর তনু হবে বলে মুখে হরি হরি বল গৌর তনু হবে বলে নির্মাণ করেছে
সচিদানন্দ রূপায় বৃষাদ পত্রাদি হে তবে তপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমো হরি ওম।